এই ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছে, কাউকে ছোট বা আঘাত করার জন্য নয়। আর অবশ্যই কানে হেডফোনটা লাগিয়ে তারপরে এই ভিডিওতে প্রবেশ করবেন। ধন্যবাদ। বল এই কোনটা মহলে আছালাম আমার কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী ললিতা কে ছাড়লো। হ্যালো, কে বে ভোর 4টের সময় ফোন করে ঘাড় জ্বালাচ্ছিস? এই বোকাচুদা, জানলাটা খুলে দেখ মা, জানলার ধারে কতক্ষণ ধরে কেলসি মারে দাঁড়িয়ে আছি। তোর কি কোনো নেশা কাটেন নাকি রে? জানলা? কোন জানলা? কোথায় তুই? আমার জানলায় তো শুধু টুনটুনি ছাড়া কিছুই নেই। আরে শান্তির ছেলে, হাতির বাচ্চা, তোর জানলা না, তোর ঘরের জানলা। খুলবি কিনা বল না, এখানে বা গামছামছাগুলো গাঁটটার মেয়েতো বা কেউ ধরতে পারবে না। ও বা তাই বলবি, তাই মনে করলাম বোধ আমার জানলার কথা বলতেছিস। আর জানিস তো আমার জানলাটা কত বড়। দেখ ভদ্র ভাই বলতে জানলা টানলা খোল, এমনি বাবা মাথা গরম হয়ে যাচ্ছে, এখন অনেক বেলা হয়ে গেছে। তাই এখানে বা গামছা টামছা খুলে গাঁটটা মেয়েতো বা কোনো খবর না বলো। আমার ফোনটা রেখে দেই, নাহলে সত্যিকার এখন গামছা গামছা খুলে গাঁটটা মেরে দেবে। ও তুই এখানে? তোর কি মনে হচ্ছে? না আমি ভালো মতো আমার জানলার ওখানে ঢুকে আছি। একটু নিচে নিচে যাবো না, তুই এখান থেকে বল না। একটুখানি নিচে কর, আরেকটু কর, আরেকটু কর। এবার বুঝতে পেরেছিস তো কোন জানলা? হ্যাঁ বুঝতে পেরেছিস তো? শালা পাঠা কোথাকারে, মোটা পাঠা। এই শালা চুদির ভাই, ও 4টের সময় গাড়ি চালাতে চলে আইছিস, একটু শান্তি মতো মহালাও শুনতে দিবি নি রে? শালা তুই বন্ধু নামে কলঙ্ক রে বোকা চোদা, তুই কলঙ্ক বন্ধু নামে। ভোর 4টে না, এখন ভোর 4টে। ঠিক আছে ঠিক আছে, তোর কথা আমি মেনে নিলাম, ভোর 4টে। একটুখানি শোন, ভোর 4টে মারাচ্ছ তুমি, ভোর 4টে, সকাল 11টার সময় ভোর 4টে মারাচ্ছ। বেশি কথা বলবি, গামছাটা খুলে গাঁটটা মেয়েতো বুঝতে পারবি একদম। ভাই আমার আগের দিন কি বললি, মহালার দিন কি বললি আগের দিন, কি বললি? হ্যাঁ মহালার দিন কাপড় টাপড় কিনতে যাবো কেলোর দোকানে, আর আজকে মা হোম মারাচ্ছ। তুই বল তোর প্ল্যান কি বলতো? পুজোর প্ল্যান কি? পুজোর প্ল্যান কি? সারা বছর ঘুমিয়ে কাটাবি? বেশি কথা বলবি, 5 মিনিটের মধ্যে আসবি না, এখানে মা গামছাটা খুলে গাঁটটা মেয়েতো বুঝতে পারবি। ভাই ভদ্রভাবে আসবি, শোন 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 চুদির ভাই, ভদ্রভাবে আসবি। 5 মিনিটের মধ্যে না আসি, এখানে গামছাটা খুলে গাঁটটা মেয়েতো। সব ঠিক আছে ভাই, তা একটা কথা আছে, তুই যে বলছিস গামছা গামছা গুলো গাঁটটা মেনে নিবি, তা আমার তো মানে জাঙ্গিয়া পড়া থেকে অটোমেটিক তুই মারবি কি করে? জাঙ্গা তোর ঘরে গুজে দেবো বোকাচোদা, শান্তির ছেলে, হাতির বাচ্চা। 2 মিনিটের মধ্যে তুই যদি না আসিস, এখানে গামছামটা খুলে গাঁটটা মেয়ে দেবো, কোনো খবর না বোকাচোদা। 2 মিনিটের মধ্যে তুই না আসিস, জাঙ্গা ঘরে গুজে হাতে ধরি দেবো, শালা ঢেম না। 2 মিনিট, ক মিনিট? 2 মিনিট থেকে ঘাট চলিয়ে দিল আমার। হ্যাঁ এই হাতির বাচ্চা, 2 মিনিটের মধ্যে তুই না আসিস, গামছামটা খুলে গাঁটটা মেয়ে দেবো না। শপিং তোমার বাড়া, তুই জ্ঞান কাণ্ড নেই নাকি বাড়া? এখনো মধ্যে জ্ঞান কাণ্ড হয়নি তোমার? হ্যাঁ হাতির বাচ্চা, আমার মাথা ব্যথা খেতে যাচ্ছে বাড়া। 2 মিনিট দেখ কেমন লাগতেছে। আরে হিরো লাগছে না আমার? দেখ না, আরে এই জামাটা সেদিনকার নিলাম নতুন, গার্লফ্রেন্ড দিয়েছে। কেমন হয়েছে বল? বাবা তো বিরাট ব্যাপার রে, কি সাংঘাতিক। সেই ছোটবেলার থেকে আমি এত বড় হলাম, এই কতদিন পরে তোকে ঠিক এইভাবে দেখলাম। বাহ হেবি সুন্দর লাগবে ভাই, তোকে নায়ক লাগবে, মেয়ে ফিদাই যাবে। ঠিক আছে তুই একটা কথা শোন, বুঝলি? হেভি কথা মনে পড়েছে, এদিকে এদিকে। হ্যাঁ কি বলিস রে, সত্যি? আরে জানি তো আমি তোর ভাই এখন নায়ক। আরে কত মেয়ে ফিদা তোর ভাইয়ের উপরে আমি জানি। হ্যাঁ কি বলছিস? বল বল। শোন 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 চুদির ভাই, হাতির বাচ্চা তুমি নায়ক মারাচ্ছ, নায়ক জাঙ্গিয়া পড়ে নায়ক মারাচ্ছ। হ্যাঁ নায়ক এক্ষুনি চেঞ্জ করা না, এই জাঙ্গিয়া পড়ে আছিস, জাঙ্গিয়া খুলে গান মেরে দেবো, তখন বুঝতে পারবি। ভদ্র ভাই বলছি বাড়া, একদম ভদ্র ভাই বলছি, ভদ্র ভাই বলছি।
ঘাট জ্বলিয়ে দিল মারা, সকাল বেলা থেকে ঘাট জ্বলিয়ে দিল, সেদিকে মারা গার্লফ্রেন্ড ঘাট জ্বলিয়ে যাচ্ছে, এদিকে এ ঘাট জ্বলিয়ে যাচ্ছে, জাঙ্গিয়া পড়ে যাচ্ছে, জাঙ্গিয়া পড়ে কাচ্ছি আবার জকি বাবা এমনি বলা পুজোর সময় কোথায় বলা গার্লফ্রেন্ডে ঘুরতে যাবো বলা তো ঠিক নেই, আমি বলা বুঝতে পারছি না, মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে, টাকা পয়সা কিছু নেই, আর এদিকে বলা এ ঘাট জ্বলিয়ে যাচ্ছে আমার সেগো সকাল থেকে বলা কি করবো বলা বুঝতে পারছি না, আমার বলা মাথা মাথা খেতে যাচ্ছে। দেখ এবার ঠিক আছে তো, এবার ঠিক আছে তো, প্যান্ট ট্যান্ট পরেছি একদম ঠিক আছে তো এবার। আচ্ছা হ্যাঁ বলা ঠিক আছে, তুই বলা এমনি ঘাট জ্বলিয়ে সকাল থেকে ঘাট জ্বলিয়ে যাচ্ছে, হাসতো মা হাঁটো ভাল তো তুমি কেলানি চলো না কি বলছি দেখ। ও গান্ধী উফ, নতুন গাড়ি, বাপের জমি বিক্রি করা গাড়ি। গান্ধী আরে চুদির ভাই দুটো যে, আরে নান্টু যে এই দেখ বোকা চোদা, আমাকে নান্টু বলবি না, পারলে মানে মাতাল চোদা বলবি। জানিস তো মানে ওই জন্য আমার ব্রেকআপ হয়ে গেছে, মাল খাই বলে। আরে মাল খাসটা কি হয়েছে? আরে চলে গেছে তো কি হয়েছে, ভালো লাগে শুনতে, খুব ভালো লাগে, খুব মজা লাগে। হ্যাঁ হ্যাঁ বোকা চোদা দুটো, তোদের তো ভালো লাগবে, গাড়ি চলতে তো তোদের, আমার নতুন গাড়ি তো ওই জন্য টান্ডাক এখান থেকে। দেখ একটা ছোট্ট করে কথা বলি, ভদ্র ভাষায় কথা বলি, ঠিক আছে? সকাল থেকে এ আমার গাঁট জ্বালিয়ে যাচ্ছে, এমনি বাড়া গার্লফ্রেন্ডকে কোথায় দুর্গা পূজায় ঘুরতে নিয়ে যাবো তার বাড়া আর এক টেনশন, তুই গাঁট জ্বালাইনি। ভদ্রভাই বলতেছি, প্রণাম করে বলতেছি, তুই গাঁট জ্বালাইনি রে, এখানে গামছামটা খুলে গাঁটটা মেয়ে দেবো বাড়া, তখন আমরা বুঝতে পারবি। বোকা চোদা তোর আমার গার্লফ্রেন্ড, আর ঠিক আছে তোদের ভুল আমার দোষ। বল কোথায় যাচ্ছিস? আর বলিস নি, কি আর বলবো, এই বোকা ছেলেটা শপিং করতে নিয়ে যাচ্ছি। চুদির ভাই এখনো পর্যন্ত শপিং করে নি, বুঝতে পারলি? তাই একটু ফটকের দোকানে নিয়ে যাচ্ছি, দেখি মারা কোনো ডিসকাউন্ট পাওয়া যায় না। গরিব চোদা মানুষ, বুঝতেই তো পারছিস। কি মানে তোরা ফটকের দোকানে যাচ্ছিস? আরে বাবা যাবি তো যাবি, বাজার কলকাতায় যাবি। শালা বড় লোক চোদা। জানিস তো আমার ব্যাপার সেবার, ব্যান্ডেড ছাড়া পড়ি না আমি। সালা দুচির ভাই, কালকে তো দেখছিলাম শিয়ালদায় গিয়ে বিড়ি ফুকছিলি আর 10 টাকার মাল 5 টাকায় নেওয়ার জন্য কাদরাচ্ছিলি, আবার দেখায় ব্যান্ডেড চোদাচ্ছে, ব্যান্ডেড বোকা চোদা। ঠিক বলেছিস শালা বড় লোক চোদা। তোরা দেখে নিছিস না? সত্যি দেখে নিছিস? ঠিক আছে, আমি যেন কিছু বলিস না, আমার আরাম ফাইভ চালাই তো, এই জন্য বলিস না, মান সম্মানে পড়ে যাবো। হ্যাঁ চুদির ভাই, মান সম্মান মারাচ্ছে, মান সম্মান তো ও ভাই ঢুকে দেবো। দেখ বেশি কথা বলবি, গামছামটা খুলে গাঁটটা মেতো, তখন আমরা বুঝতে পারবি। পাড়াগান্ধে সত্যি সত্যি চল যায় না, ধরে ধরে কোথায় গাঁটটা মেদ দেবে, পালাচ্ছি। আরে ছাড়, কি দেখলি তো আমার সব গামছার কামাল। এমন একটা কথা বলেছি, ঘ্যাক করে ঘরে ঢুকে গেছে মাল সব আমার গামছা, কি বুঝলি? গামছা তুই আমার গামছা গুলো গাট্টার মাথা। হ্যাঁ ওসব বাদ দে, সামনের দিকে চল, তেলের দোকানে যেতেই হবে, না এবার অনেক বেলা টেলা হয়ে গেছে, বুঝি তো বাদ দে। ভাই আমার একটা জাঙ্গা কিনে দিতে হবে। আরে আমি আছি তো, তোকে কিন্তু চল। দিবি তো? বলিস তো, তো তেল চাই, তো তেল চাই। চল। ਦੁਨੀਆ ਉਲਟ ਪਟਾਂਗਾ ਕਿਤੇ ਹੱਥ ਤੇ ਕਿਤੇ ਟਾਂਗਾ ਰੱਤ ਟੁਕੜੀ ਪੈਂਦੀ ਪਾਂਗਾ ਤੇ ਚੱਕਦੇ ਫੱਟੇ কি রে, থেমে গেলি কেন? আরে বড়া সাবড়ি চোদা যে সামনে পুজো বলে কি মালটা চুলে কালার করতেছে নাকি রে? কালার তো বড় নেড়ি চাইতে তো দেখ চুদির ভাই, দাঁড়া এখান দাঁড়া, কি করে মালটা আমি দেখি। আর বড়া সকাল থেকে মারা 2 বান্ডেল বিড়ি শেষ হয়ে গেল, এখন মার চুল কাটা শুরু হলো না। মারার কাকা আর চুল কাটি সদ্য তুই লে, আমি করি। হ্যাঁ বাড়া, ওরই চুল কাটি যাবে, আমাদের সকালে ধন্যায় বসে আরে রয়েছে তো। কোয়ালিটি আরে কাকা বাবা মারি ফেলবো নাকি? আর তুই মরবো কি, তুই তো ধ্যান চালাবো, তুই লে আর বাবা চোদা কাকা বাবা মারি ফেলবো নাকি? মানে এমনি বা সকাল দিয়ে মারা কোনো কাজ করবো না, ছাবড়ি চোদা মারা শুধু জ্বালিয়ে যায় কে মা, আর তার আমার গাঁটটাও হয়েছে মা, শুধু চুলকায় কে মা। আমার ঘরে ঢুকে আইসো। এই চোদনাগুলা তোর না কখন আসবে?
এই চোদনাগুলা তোর মানে তখন দাঁড়িয়েছো কি চুল ফুল কাটবো নাকি? এ কাকা মানে আমার বাড়িতে জন্য চুল কাটে ঠিক আছে? আই লেগেছি তুই লেতে সকালে গাড়ি জ্বালিয়ে ডুবা অন্য কি বাল ছিটতে আছে নাকি বাল? অন্য কিছু করেটেনি কিছু করেটেনি তুই কেরি করু তুই লে বাল কাকা মানে আগে কেলাবো না করছি থাও বাচ্চা না তখন যে গাঁটটা জ্বালিয়েছি বাল আগে চুল টুল কাটবো না নাকি বাল? বাদ দাও কইছি হয়ে গে ছাব্বিশে দাও তো ওই শু হয় তা তুমি বলে চুল কাটবার টাকা না মারা বালে দাও টাকা এই এটা বেরিয়ে দে তো। হ্যাঁ তোকে কতবার আমি বলেছি বিড়ি খাবি না ফ্লেক খাবি। হ্যাঁ কি বলিস রে কদিন আগে তোমার বিড়ি ছিঁড়ে খেতিস এখন আর ফ্লেক দে 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 আমাকে একটা ফ্লেক দে। ছাবড়ি চোদা ফ্লেক খাবে এই বোকা চোদা ভিখারি চোদাকে দে তো একটা ফ্লেক। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ফ্লেক বিড়ি অন্য বিড়ির পুটকি মারি। জানি তো মা তোদের কাছে জীবনে বিড়ি ছাড়া ফ্লেক পাওয়া যাবে না। খালি ডায়লগ কাকা তো কইছি তুই লে তো সকালে তোরই হ্যান্ডেল মারতে মারতে আমি ক্লান্ত। কি বললো হ্যান্ডেল কি মারা শুনলি যেন আমি আই লেগেছিল ওই হ্যান্ডেল মারার করে সব সমান তুই কি ভাই বুঝলু না কি বলতো? হ্যান্ডেল মারা না বাল পয়সা ঝাপার তাল সকালে বেড়ে গাছ জ্বালাইটা তুই জ্বালাই তু পাল তোর চুল কাট বাইরি মারা যা তো তোরা সব গান মারা সুধীর ভাই চল না মারা মানে সকাল 6টা থেকে বসে আছি মানে গান চালাচ্ছে ওর জন্য মানে নাভি তলি গেছে ছাবড়ি চোদা গুদমানি দাদা ছাবড়ির গায়ে হাত দিলে তো দেখে এলো বোধ থাকে। বাবা তুই কথা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ দোকান টোকান খোলা টোলা থাকবে কি আমার বা মাথা ব্যথা কাজ করছে না কি যে হবে আমি নিজেই বুঝতে পারছি না। আর এই সুধীর ভাইটা দেখো সবাই গার্লফ্রেন্ডের সঙ্গে যে এত চ্যাট করে দোকান যদি আজকে খোলা না পায় মালটাকে আজকে সাজিয়ে দেবো পুরো। এ ভাই শোন হেভি একটা মেয়ে দেখেছি শোন আরে কই রে শোন মেয়ে দেখলেই তোমার চুকচুকানি বাড়ি যায় না মেয়ে দেখলেই তোমার চুকচুকানি কতবার বলেছি হায় ভগবান কতবার বলেছি চল দোকানটা বন্ধ হয়ে যাবে কিন্তু না সেই বড় লোক বাবার আয়রন ফাইভ দেখবি ছাবড়ি চুদা চুল কাটা দেখবি কি শালা কি কতবার ধরে বললাম বড়া চল শালা পোলা উঠা পাঠা কথা করে হাতির বাচ্চা। আমি একা দেখেছি নাকি তুইও তো দেখছিস দাঁড়িয়ে আরুন পাইপ দেখবো ওখানে বাল কাটতেছে বাল কাটে ওখানে চুল দেখতেছে তুমি বুকে তখন তুই শুধু মেডিসিন যাওয়া খাবা ওইবার তো সেই মেশ পোনা বাল। দেখ বোকাচোদা তোকে একটা ভদ্র ভাই আমি কথা বল দিচ্ছি এইবার যদি তুই কাঁদিস আর এইবার যদি হ্যাঁ করে কথাবার্তা বলিস এখানে গান থামটা খুলে কাটটা মেয়ে তো বুঝতে পারবি তালি ভাই এখন কি করবো কি আর মারা খাওয়াবো বাল ছাড়বো। আমি বুঝতে পারছি তোর অনেক রাগ হয়েছে তুই ভাই শান্ত হ আমার কথা শোন ওই সামনেই রিকেট চোদার বাড়ি ঠিক আছে ওই রিকেট মালটার সঙ্গে চল দেখা করে আসি মালটার তো পুজোর প্ল্যান কি শোনাই হলো না মালটা তো ফোনও ধরে না তুই শান্ত হ তুই চল বলিস কি এতক্ষণে তুই একটা গুড কথা বলেছিস সালা শিক্ষিত চোদা শালা আমি জীবনে প্রথমবার ইংলিশ বললাম আর তুই এরকম কথা বলছিলি আচ্ছা ঠিক আছে আমার বল তোর দেশ বুঝলি তুই চ মালটা আবার না দেখা পেলে আমার আবার কিরম একটা হয় তুই চ বেশি গান চালাই তুই তোর গাঁটার মারি কি তুই বেশি গান চালাই ঠিক আছে আরে খান কি বলে চোদা কি জানি নিজে বড় আস্তে আস্তে কেলানি দুপুরে গিয়ে তাড়াতাড়ি হাঁটা খেতে তো হবে ও হ্যাঁ খেতে হবে হাঁটো হাঁটো বাড়িতে চলেই এলাম এবার চল লুকি দেখতে হবে কোথায় কে আছে তা ঠিক নেই কাকিমা যদি থাকে তোর সেটা ভেঙে দেবে তুই চিনিস নি এখনো শিগগির আমি মারা চিনতে হবে কেন তোর বন্ধু তুই ভালো রকম ভাই চিনিস তোর যাওয়া আসা আছে ভালো ভাই হ্যাঁ কি হয়েছে কেস ঘটে গেছে
ওই দেখ ওর মা মানে আমাদের কাকিমা। হ্যাঁ তো কি হয়েছে? তুই মারা নাম ধরে ডাক, আমি মারা পারবো না। বাড়লো কেমন, আমি ওসব ডাকতে দেখতে পারো না, উই ডাক বাড়া। তুই মা ওম করিস না, বল আমি মারা পারবো না ডাকতে, তুই ডাকতে বল। যাক বেশি রাখাস নি, এখান কোথায় গামছা গামছা খুলে গান মেরে দেবো, তখন গানের থেকে রক্ত বেরিয়ে যাবে, বুঝতে পারবি। সে ঠিক আছে ভাই, তুই আমার ফোন মেরে নিবি তো, আমার রক্ত চলে আসবে তো, কোনো চিন্তা নেই। তোর এই গামছা আছে না, এতেই ফোন মুছে নেবো, কোনো চাপ নেই। আহা গো শোনা গো, তুমি কি কথা বললে? বেশি কথাটা বলিসনি, বেশি কিছু করিসনি, চুপচাপ ডাক ডাক, ডাক, বেশি কথা বলে ডাক ডাক। না ভাই তুই ডাক করিনি, আমি ডাকতে চাও। এই বোধারি কোন সরে বাচ্চা রে? আমার সরে ক্রিকেট বলটা ও কাকিমা তুমি এটা ভালো টালো আছো তো কাকিমা নাকি? হ্যাঁ সে তো ভালোই আছি, কি মনে করে আইছি এদিকে? আরে না কাকিমা তেমন কিছু না। আচ্ছা ও বুঝতে পেরেছি। দেখ বাবু আমি কিন্তু 2 টাকা পয়সা দিতেই পারবো না। আরে কি যে বলো কাকিমা, আমরা চাঁদা নিতে না, আমরা তো রিকেটকে খুঁজতে এসেছি। এই তুই কি বললি? এই আগমন তুই কি বললি? মানে না মানে মানে কাকিমা মানে শুভ বাড়ি আছে। তোর শুভর খোঁজ করতে আইছিস, তা আগে বলবি তো। হাউ হাউ বিনা কারণে মনে মনে গালাগালিটা খাই নিলি। ঠিক আছে কাকিমা, কোথায়? দেখ দেখে ছাদের উপরে আছে, রাতে বেলা খাতার ভিতরে খুঁজতে আর সকালবেলা উঠে এসব করতেছে। বুঝতে পেরেছি কাকিমা তুমি কি বলতে যাচ্ছ। তা আমরা একটু উপরের দিকে যাবো নাই, ওটার সঙ্গে একটু দেখা করে আসি। ও যাবি? যাবি বলছি যখন যা, যখন বাড়ি যাবি তার আগে একটু কিছু খেয়ে দিয়ে যাস করি, ঠিক আছে? ঠিক আছে কাকিমা, তুমি যখন বলেছো অবশ্যই খেয়ে যাবো, অবশ্যই খেয়ে যাবো। এই চল 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 বল বল। রোগা চুদি মাল কি যে বড় জিম করে আজকে দেখ ওই আরে বোকা চোদা ধরে তোরা এখানেও? আমি হ্যান্ডেল মারছিলাম বোকা চোদা। সামনে পুজো, এমনি জিম করতে তো গাঁড় ফেটে যাচ্ছে, তোরা এসে এখানে গাঁড় জ্বলাচ্ছিস। হ্যাঁ বোকা চোদা জিম করছে। এই শরীরে কি করে জিম করিস তুই? শুধু তো এইটা মেরে 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 করে যাচ্ছিস। আর কিছু দেখা, বড় বড় মালগুলো একটু তুলে দেখা আমাদেরকে, কেরাম এরানামই তো শুধু হয়ে যাচ্ছে তোর। দেখা দেখা দেখা, এই মালটা তুলে দেখা। কোন মালটা তুলে দেবো শুধু সেটা বল, 60 তুলে দেবো। এইটা 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 এই মালটা তুলে দেখা। বোকাচোদা সারা বছর হ্যান্ডেল মেরে এখন পুজোর আগে ডাম্বেল মারলি বাল হবে রে বোকাচোদা বডি। সারা মাংস মাংস কাবার গায়ে ঢুকে দিল, এদের কাছে দেখিয়ে দিতে হবে যাতে আমার গাড় ফাটে ফাটুক। ডাম্বেল আজকে তুলবই। তোল তোল তোল। মালটা গেল রে ভাই, মালটা গেল রে ভাই, মালটা গেল। গাড় মেরেছে খেতা, এটা সিন হচ্ছে 16 বছরের জেল একদম পাক্কা। বাপতে তাহলে পালা পালা রে বড় পালা রে পালা পালা। এই খোকা তোরা কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া কিছু খেয়ে যাও খোকা, দাঁড়া কোথায় পালাচ্ছিস তোকে? দাঁড়া কাকিমা, বেঁচে থাকলে তোমার হাতের খাবার ভালো করে খেতে পারবো, না হলে এখান থাকলে 16 বছরের জেল হয়ে যাবে। পালা পালা। তোরা কি বলে গেলি? কিছু তো মাথায় ঢুকলো না রে। Hey guys, হ্যাপি দুর্গা পুজো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, অবশ্যই লাইক করতে Follow-টা তো ভুলবে না, থাকবেই। অবশ্যই অবশ্যই ফলো করো, সবকিছু করো। বেশি বেশি করে শেয়ার করো তোমরা। ভিডিওর কোন কোন পার্ট গুলো বেস্ট লেগেছে একটু বলো। আর সত্যি কথা বলতে দেখো কদিন সমান বৃষ্টি হচ্ছে, যে কারণে শুট করতে লেট হয়ে গেছে। একদিন শুট হচ্ছে, আবার 3-4 দিন পরে গিয়ে শুট হচ্ছে, কারণ অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এদিকে। ওই কারণে আমাদের টুকটুকে কাকিমা এটা খুব কেলানি খাওয়া খেয়েছে। সে যাই হোক, ছেলেবেলে এই ভিডিওতে প্রচুর খেটেছে, তো না খাটলে তোমাদের সামনে বেস্ট তা দিতে পারবো না। তো একদম নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দুর্গাপুজোতে এনজয় করো।
আমাদেরকে ট্যাগ করো। আর ফেসবুকে হ্যাঁ কি কি করলে না করলে ভিডিওতে মানে দুর্গাপুজোতে শারদিয়া বলে দাও শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমাদেরকে ট্যাগ করো, ফেসবুকে ছবি ছাড়ো, ছাড়া বয়সকে ট্যাগ করো, আমরা শেয়ার করবো, স্টোরি মারবো। বাবাই, ভালো থেকো, হ্যাপি দুর্গাপূজা। শিল্প হ্যাপি দুর্গাপুজো।